লোকমান মানে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। কি ব্যক্তি ছিলেন? জ্ঞানী ব্যক্তি ছিলেন। এই জমিনে তিনি বসবাস করেছিলেন, কিন্তু তার বক্তব্য, তার কথা আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হলো। চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, অন্তর ছিল ভালো। তার জীবনের উপদেশগুলো আল্লাহর দরবারে পছন্দ হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো পছন্দ করে লাহু মাহফুজে সংরক্ষণ করে রেখে কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিল। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। এ বাজান গো আমার, একজন ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়, এটা কোনো সাধারণ ব্যক্তি নয়, এটা একজন অসাধারণ ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লোকমানে হাকিম ছিল কৃতদাস, রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। আমার ভাইয়েরা, সন্ধ্যাবেলা যখন হতো, চতুর্দিক থেকে মানুষজন এসে লোকমানে হাকিমের কাছে এসে উপদেশ নিয়ে বাড়িতে চলে যেত। জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে যখন মানুষ প্রশ্ন করতেন, লোকমানে হাকিম এত সুন্দর সমাধান দিতেন, এত সুন্দর জবাব দিয়ে দিতেন। তার কথাগুলো শোনার পর সবার কাছে ভালো লাগতো, সবাই পছন্দ করত। আর লোকমানে হাকিমের কথাগুলো তারা আমল করত। বলেন আল্লাহু আকবার। তার মনিব একদিন ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করলো, কেন তোমরা লোকমানে হাকিমের কাছে আসো? লোকগুলো উত্তর করে বলে, আপনি তো জানেন না আপনার লোকমানের ভিতরে কত জ্ঞান। আমাদের জীবনের যে কোনো সমস্যায় পড়ে যদি আমরা তার কাছে প্রশ্ন করি, সে সাথে সাথে এত সুন্দর করে উত্তর দেয়, এত সুন্দর করে সমাধান দিয়ে দেয়, আমরা বড় উপকৃত হই। লোকমানকে আল্লাহ পাক অনেক অনেক জ্ঞান দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তার মনিব ডেকে বলে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার লোকমানকে ডাকতে বলে, লোকমান, আগামীকালকে সকালবেলা ছাগল একটা জবাই করে ছাগলের সবচাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজির করবা। এইবার লোকমানে হাকিম ছাগল জবাই করলেন, জিহ্বার হৃৎপিণ্ড মালিকের কাছে হাজির করলেন। পরের দিন আবার ডেকে বলে, লোকমান, আর একটি ছাগল জবাই করে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজির করো। আবারও জিহ্বার হৃৎপিণ্ড হাজির করলো। মনিব ডেকে বলে, লোকমান, বুঝলাম না বিষয়টা। গতকালকে বললাম সবচাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আনো, জিহ্বার হৃৎপিণ্ড হাজির করলাম। আবার আজকে যখন বললাম সবচাইতে নিকৃষ্ট দুইটা জিনিস নিয়ে আসো, আবারও জিহ্বার হৃৎপিণ্ড হাজির করলাম। কারণটা কি? লোকমানে হাকিম ডেকে বলে, মনিব, এই জিহ্বা কতটা দিকের ভিতরে দামি। এই জিহ্বা যদি সত্য কথা বলা হয়, জিহ্বা যদি মালিকের জিকির করে, জিহ্বা যদি আল্লাহর গুণগান হয়, সত্যের পক্ষে সাক্ষী দেওয়া হয়, সত্য কথা বলা হয়, তাহলে দেগের ভিতরে জিহ্বাটা হয়ে যায় দামি। হৃৎপিণ্ড কেন নিয়ে আসলাম? এর হৃৎপিণ্ড হৃদয়, এর ভিতরে যদি হিংসা কেনা না থাকে, অহংকার, পরনিন্দাকে চকলচ করি না থাকে, অন্তর যদি মাওলা পাকের ভয় দিয়ে পরিষ্কার থাকে, অন্তরটা যদি ধবধবে সাদা থাকে, তাহলে দেগের ভিতরে দুইটা জিনিস হবে সব চাইতে দামি। বলেন আল্লাহু আকবার। এরপরে ডেকে বলে, মালিক, ও আমার মালিক, যদি এই জিহ্বা যদি অশ্লীল কথা বলা হয়, মিথ্যা কথা বলা হয়, গালমন্দ করা হয়, মিথ্যার পক্ষে সাক্ষী দেওয়া হয়, জিহ্বা যদি আল্লাহর গুণগান না গাওয়া হয়, তাহলে দেগের ভিতরে জিহ্বা হবে সবচাইতে নিকৃষ্ট। হৃৎপিণ্ডের ভিতরে যদি, হৃদয়ের ভিতরে যদি হিংসা কিনা দিয়ে ভরে যায়, গীবত, পরনিন্দা, চুগলখড়ি দিয়ে ভরে যায়, গুনাহ করতে করতে অন্তরটা যদি কালো হয়ে যায়, দেগের ভিতরে দুইটা জিনিস যখন অকেজো হয়ে যাবে,
ওই দুইটা জিনিসের কারণে, এই দুইটা জিনিসের কারণে পুরো দেহটাই হয়ে যাবে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সুন্দর যুক্তি উপস্থাপন করে লোকমান হাকিম যখন উৎকৃষ্ট কেন নিকৃষ্ট কেন এই দুইটা জিনিস যখন সুন্দর করে সমাধান করে বোঝায় দিলেন, মনিব ডেকে বলে, লোকমান রে, সত্যি আল্লাহ পাক তোমাকে অনেক জ্ঞান দিয়েছে, অনেক প্রজ্ঞা মেধা তোমার ভিতরে আছে, তুমি কেন খামার বাড়িতে রাখাল থাকবা? আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, যাও যাও তুমি তোমার জ্ঞানের কথাগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে দাও। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লোকমান হাকিম তখন থেকে মানুষদের মাঝে উপদেশ দিতে লাগলেন, জ্ঞানের কথাগুলো ছড়ায় দিতে লাগলেন, মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতে লাগলেন, মানুষকে উপদেশ দিতে লাগলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, আর বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান আমার শুকরিয়া আদায় করেছিল। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ হলাম অমুক পক্ষী, আমি আল্লাহ হলাম প্রশংসিত। বলেন আল্লাহু আকবার। তার মানে বাজান গো আমার, প্রশংসা যদি বান্দা করে বান্দার লাভ, প্রশংসা যদি না করে বান্দার লস। আমার আল্লাহর কোনো লস লাভ নাই। তামাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর লাভ নাই। না ডাকলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না, কথা ঠিক কিনা? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই। শুধু তাই নয়, তাদের জন্য কঠোর আযাব শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, কেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহ পাককে স্মরণ করবেন না? কি দেয় না আল্লাহ পাক আপনাকে আমাকে? এ বাজান গো আমার, আল্লাহ পাক যাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। আপনার তো একটা টিনের ঘর আছে, আপনার তো একটা মাটির ঘর আছে। এই দুনিয়াতে এমনও মানুষ বসবাস করে যার ঘর বালি বলে দুনিয়াতে কিছুই নাই। কথা কন না কেন? কাগজ দিয়ে ঘর বানায় রাখছে। আপনার তাও ঘুমানোর জন্য বালিশ আছে, ঘুমানোর জন্য খাট আছে। কত মানুষ যশোর রেল স্টেশনে শুয়ে পড়ে আছে বাজান, মাথার তলে ইট দিয়া, বালিশ নাই, এমন কি গায়ে দেওয়ার মতো কোনো কম্বল নাই। আছে না? তাদের চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই। তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ দেখি 2টা চোখ নাই, আল্লাহ আমারে দিয়েছে আলহামদুলিল্লাহ। কত মানুষ দেখি কান আছে, শুনতে পায় না। কত মানুষ আছে মুখ আছে, কথা বলতে পারে না। কত মানুষ আছে 2টা পা নাই, কত মানুষ আছে 2টা হাত নাই। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, এক সময় তার পায়ে স্যান্ডেল নাই। মনে বড় আফসোস, আমি এত বড় কবি, আমার পায়ে 2টা স্যান্ডেলও নাই। মনটা খারাপ করে সামনের দিকে পথ চলে। পথ চলতে চলতে এমন একটা মানুষকে তার চোখের সামনে তিনি দেখলেন। তাকায়া দেখে আল্লাহর বান্দার 2টা পাই নাই।
কিন্তু তোমার দুনিয়াতে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পাই নাই, স্যান্ডেল দেবে কোথায়? আমি তার চাইতে তো ভালো আছি, বলেন আলহামদুলিল্লাহ। আরো আসতে কোন আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেলে যান, কেউ না শোন। আলহামদুলিল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহ বলে মনে আমল নামে গুণে লেখা হয় না, তাই না? কি বলবেন? হাই রে মুসলমান, আল্লাহ পাক আপনাকে ভালো রাখে নাই? আপনার দুইটা পা আছে না? তাহলে কি বলবেন? জোরে বলেন। আমি কুড়িগ্রামে এক মাহফিলে ওয়াজ করতেছিলাম, তো ওই জায়গায় একজন অন্ধ হাফেজ সাহেব, তো হঠাৎ করে খাইতে গিয়ে বিদ্যুৎ চলে গেছে। আমি তখন কমিটির ভাইদেরকে বললাম, ভাই তাড়াতাড়ি করে আলোর ব্যবস্থা করে। অন্ধ ব্যক্তিটা ডেকে বলে, হুজুর কয়েকটা সেকেন্ডের জন্য কারেন্ট চলে গেছে, আপনি অস্থির হয়ে আছেন, আলোর ব্যবস্থা করো। প্লেটে খাবার আছে দেখতে পাই না। ও হুজুর, জন্ম থেকে আজ পর্যন্ত আমার চোখের কোনো কারেন্ট নাই, কোনো বিদ্যুৎ নাই, কোনো আলো নাই। হুজুর গো, নিজের হাতটা কেমন আমি দেখতে পারি না, নিজের চেহারাটা আল্লাহ কেমন বানাইছে দেখতে পারি না, এমনকি আমার স্ত্রীর মুখটা আমি দেখতে পারি না, পিতামাতা জন্ম দিয়েছে তাদের মুখটা আজ পর্যন্ত দেখতে পারি নাই। আমার 3টি সন্তান হয়েছে, ছেলেটা দেখতে কেমন হয়েছে, মেয়েটা দেখতে কেমন হয়েছে, আজ পর্যন্ত একটা নজর আমি আমার ছেলে মেয়েকে দেখি নাই। হুজুর গো, কয়েকটা সেকেন্ডের জন্য কারেন্ট চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন, আর আমি এতটা বছর চোখের আলো ছাড়া কেমনে পথ চলি। তারপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, একজন অন্ধ ব্যক্তি তার পজিটিভ চিন্তা হলো, আল্লাহ পাক আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, দুনিয়ার জমিনে আমারে চোখের আলো দিল না। আল্লাহ বলে, বান্দা আমি তোমার এত ভালোবাসি, যেদিন চোখের আলো দেব ওই দিন যেন আমি আল্লাহকে তুমি দেখতে পাও। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমারে এত ভালোবাসে, দুনিয়াতে চোখের আলো দিল না, আমার এতে কোনো আফসোস নাই। তার মানে আমার আল্লাহ আমারে বুঝায়, বান্দা দুনিয়াতে অন্ধ বানাইছি, তাতে কি, আমল করো, জান্নাতি জীবন করো, আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে এমন চোখের আলো দেব, আর ওই চোখের আলো দিয়া আমি আল্লাহকে তুমি দেখতে পাইবা। বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনার? নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে কার? এ বাজান গো আমার, আপনি তো সুস্থ শরীর নিয়ে মাহফিলে আসছেন, এলাকার কত মানুষ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে আছে, কথা বলেন না কেন? এই মুহূর্তে কত মানুষ দুনিয়া থেকে ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেল, এই মুহূর্তে কত মানুষ আগুনে পুড়ে মারা গেল, কত মানুষ পানিতে ডুবে মারা গেল, কত মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল, কত মানুষ আপনাদের গ্রামে হয়তো বাসে বিছানায় কাতর হয়ে অসুস্থ অবস্থায়, কিন্তু আল্লাহ পাক এত ভালো রেখেছে, শুকরিয়া আদায় করতে হবে কার? আমার মনিরামপুরে ছোট একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী। আমার ওই ঢাকা শহরে বসুন্ধরা সিটিতে দোকানের দরকার নেই, কথা বলেন। আমি ভ্যান চালক, রিক্সা চালক, আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন, যেভাবে রেখেছেন, আমি সেই অবস্থানে থেকে শুকরিয়া আদায় করবো কার? তাহলে আল্লাহ পাক আপনার ভাগ্যের পরিবর্তন করে দেবে। আল্লাহ পাক যাকে যে অবস্থানে যতটুকু, আমার 2-1 বিঘা জমি আছে আলহামদুলিল্লাহ, আমার কিছুই নাই, থাকার ঘর আছে, তারপরে আলহামদুলিল্লাহ। অমুকের 200 বিঘা আছে, এইটা দেখে আমার লাভ নেই, অমুকের 10 তলা বাড়ি আছে, ওইটা দেখে লাভ নেই। আমারে আল্লাহ যা দিয়েছে, আমার সাইকেল থাক, মোটর সাইকেল থাক, যা আছে, যতটুকু আছে ততটুকু পেয়ে আমি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করবো, কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? বান্দার না আল্লাহ? বান্দার, বান্দা। আল্লাহকে ডাকলে আপনার আমার লাভ, না ডাকলে আপনার আমার লস। ডাকবেন, নিয়ামত নেক আমল করবেন, আল্লাহ পাককে রাজি খুশি করতে পারবেন, আল্লাহ পুরস্কার হিসেবে জান্নাত দেবে। কোন সুবহানাল্লাহ। অবাধ্য হবেন, নাফরমান হবেন, খোদাদ্রোহী হবেন, দুনিয়াতে গুনাহ করে করে জীবনকে শেষ করে দেবেন, জ্বালানোর জন্য জাহান্নাম রেডি হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা?
এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কিশোরগঞ্জ জেলায় ওয়াজ করতে গেছিলাম বাজান, এক লোক আমার হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমি ডেকে বললাম, মুরব্বী কেন কাঁদে? বলে, বাবা আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আল্লাহ পাক আজকে আমাকে 200 বিঘা জমির মালিক বানায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এ বাজান এক সময় তো কিছুই ছিল না, আজকে তো 2-4 লাখ টাকা আছে। কথা কোন আছে না আপনাদের? আছে না? এক সময় কিছুই ছিল না, কেউ মেম্বার হয়ে দুনিয়াতে আসে নাই, চেয়ারম্যান হয়ে দুনিয়াতে আসে নাই, আল্লাহ পাক এই সম্মান দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তো শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন কার? তাহলে চিৎকার মেরে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম উপদেশ চলে তার কলিজার টুকরা সন্তানগুলোকে, লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন না, মানুষকে উপদেশ দিতেন না, নিজের ঘরেও তার সন্তানদের উপদেশ দিতেন। বলেন আল্লাহু আকবার। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানগুলোকে একত্রিত করলেন, তাদেরকে এক জায়গায় বসে লোকমানে হাকিম উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। দেখে বলে, আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? সন্তানকে শিখাই দিতেছেন বাজান, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। কথা বলেন, কথা ঠিক আছে? আমার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন যশোরের মুসলমান। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে শিরিক বুঝাইতেছেন। শিরিক, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করবা না। বলেন তো বাজান, আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। শিরিক, শিরিক মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহের কাজ। বাজান গো আমার, শিরিক হলো বড় শিরিক গুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক হলো মোট 42 প্রকার। আজ পৃথিবীর জমিনে মানুষ কত ধরনের শিরিক আছে, সমাজের কথাগুলো যদি তুলে ধরা হয়, অনেকের কাছে ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, কিন্তু হক কথা তো বলেই লাগবে। কথা কোন ঠিক কিনা? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলে না কেন? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা ঠিক কিনা? প্রতিবাদ করলে একটা ট্যাগ লাগায় দেবে। কি লাগায়? ট্যাগ লাগায়। আপনি ঝগড়া না করলে ও আপনার পায়ের উপরে পা তুলে দিয়ে ঝগড়া করবে। আছে না? আপনি ঝগড়া না করলেও বলবে তুই মৌলবাদ, তুই জঙ্গিবাদ। কথা বল, আছে না নাই? কত ধরনের অপরাধ সমাজে ওরা করতেছে, ওগুলো দেখার কেউ নাই। হুজুরেরা যদি পান থেকে চুন খসে, সামান্য নির্বিষয় হুজুরেরা দেশ খাইলো, হুজুরেরাই সব করলো। কথা কন না কেন? ওরা সেঞ্চুরি মানে কিছুই না। কথা কন না, কিছু আছে? সেঞ্চুরি মাইরে ঘুরতেছে বুকের বোতাম খুলে। আর মাদ্রাসার হুজুর ব্যাতের বাড়িতে একটা সন্তানকে শাসন করছে, বাপ রে বাপ, পুরো মিডিয়ায় এমন তুল কালাম, হুজুর কেন মারলো, কি কারণে মারছে। আমার ভাইয়েরা, সন্তানদের শাসন করবেন, কিন্তু আমি ওই যে শিক্ষকদের প্রতি আমার আহ্বান, এই জুলুম করা আপনারা ছেড়ে দেন।
ছাত্রদের পিটানোর দরকার নাই, যুগ জামানা খুবই খারাপ। আগে তো আমাদেরকে আস্থাদার পিটাইছে, এখন সেগুলো দিন আসে কন হাঁটুর নিচে আকির দিয়ে আমারে বসায় রাখছে, কথা কন না খেয়ে। এগুলো কি আর এখন চলবে? এগুলো শাস্তি দিলে চলবে? পড়াশোনা কেউ করবে? হ্যাঁ, এইরকম লম্বা হালে পেন্টি চেনেন আপনারা, যেটাতে হাল বয় তো আর পিটাইতো, এরকম মোটা ফান্টি দিয়ে এই হাতে 9.5টা, এই হাতে 9.5টা, মোট হলো কটা? 19টে বাড়ি। ছোটখাটো অপরাধ করি কি কায়দায় পিটাইছে, পিটন খাইছি আমরা। এই জন্যই যে হেফজখানায় বিশেষ করে যে হাফেজ সাহেব ভাইয়েরা চাকরি করেন, আমার কলিজার ভাইদেরকে বলবো, খবরদার এমন কিছু করেন না যাতে ইসলামকে নিয়ে ওরা হাসি তামাশা করে, কথা বলে ঠিক কিনা? কারণ ওরা আমাদের শত্রু, এটা আমাদের বুঝতে হবে। সন্তানদের আদর দিয়ে যত্ন করে ভালোবেসে লালন পালন করতে হবে। আপনি শিক্ষক হয়েছেন, কিন্তু ছাত্রদের প্রতি জুলুম করা যাবে, আর যদি জুলুম করে আল্লাহর দরবারে জবাব দিতে হবে আপনাকে, কথা বলে ঠিক কিনা? হুজুর বইলে আপনার ছাড় নাই, মনে করছেন যে না আমি জুলুম করি না। আপনি যদি ছাত্রের আস্থাদারে ভিটান, ওটা কি জুলুম না? ছোট বাচ্চা নিষ্পাপ 7-8 বছর বয়স, আপনি ওই মারধর করলেন কেন? ইসলামে মারার শাসন করার আইন আছে না না? আদব কায়দা আছে না না? কোরআন সুন্নাহর নিয়ম নীতিকে ফলো করতে হবে, সেইভাবেই সন্তানদেরকে শাসন করে যত্ন করে পড়াশোনা শিখাইতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। তাছাড়া আমরা কিন্তু নিজের পায়ে নিজেই কুড়াল মারব, কথা কন না কেন? সমস্যা আমাদের মাঝ থেকে সৃষ্টি করা অনেক লোক আছে, এজন্য হিসাব করে জমিনে চলা লাগবে। আমার ভাইয়েরা রাগ করতেছেন আপনারা মনে হয়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যশোরের মুসলমান, যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না না? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাই, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক স্থাপন করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। আমার ভাইয়েরা, এই সমাজের বুকে আমরা কত ধরনের শিরিক করি, টাকা দেখবেন বাজার, কত মানুষ পীরের পায়ে যায় সেজদা দেয়, মাজারে যায় সেজদা দেয়। বলেন তো বাজার, আল্লাহ ছাড়া মাজারে বা পীরের পায়ে ইমানদাররা সেজদা দিতে পারবে? এটা কি শিরিক? এটা কি? আরো জোরে বলেন কি? নবীজি সাহাবা ইকরামদেরকে নিয়ে সফর করতেছেন, হঠাৎ করে জঙ্গল থেকে একটা উট এসে নবীজির কদম মোবারকে মাথা নত করলো। এমন দৃশ্য দেখার পরে সাহাবা ইকরাম ডেকে বলে, নবী গো, আমাদের মনে চাই আপনি যদি অনুমতি দেন, আমরা সবাই আপনার কদম মোবারকে সিজদা দেব। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবীরা, যদি আল্লাহ পাক মানুষকে সিজদা দেওয়ার নিয়ম দুনিয়াতে থাকতো, দুনিয়ার সমস্ত নারীরা তাদের স্বামীর পায়ে সিজদা দিত। বলেন আল্লাহু আকবার। জঙ্গলের উট এসে নবীজির কদম মোবারকে মাথা নত করে। এই দৃশ্য দেখার পরে সাহাবা ইকরামদের মনেও চায় যে জঙ্গলের উটের এত বড় ভাগ্য নবীর কদম মোবারকে মাথা নত করে। ও নবী, আপনি অনুমতি দিলে আমরাও আপনার কদম মোবারকে মাথা নত করি। বিশ্ব নবী বললেন, না, দুনিয়াতে মানুষ হয়ে মানুষকে সিজদা দেওয়ার কোনো নিয়ম নাই। যদি থাকতো দুনিয়ার স্ত্রীরা তার স্বামীর পায়ে সিজদা দিত। এজন্য ভাইয়েরা আমার, এ কথা পরিষ্কার হয়ে গেল যে কোন মাজারে কোন পীরের পায়ে মুসলমান ইমানদার সিজদা দিতে পারে না। এটা শিরিক। শিরিক, কথা বলে ঠিক কিনা? মাজারে যা সিজদা দেয়, বাবার কাছে যা মাথা নত করে, এমন বাবা 30 বছর পরে গোসল করে, নাম দিছে সাধু বাবা। কথা কন না ভাই, আছে না নাই? এমন বাবা নামাজ পড়ে না। আবার দেখবেন ওগুলো দরবারে আজে বাজে গান, কই পানির ভিতরে চললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলেন নামাজ রোজা লাগে না। আছে না না? এগুলো বাবা না, বাবা নামের শয়তান। কথা বলেন, ভণ্ড বাবা। কি বাবা? এগুলো ভণ্ড বাবা। আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালাদের মাধ্যমে দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু এখন ওলিদের ব্যানার দিয়া, ওলিদের নাম দিয়া এক শ্রেণীর ভণ্ড বের হয়েছে, যারা মাজার গুলোতে ডুগি তবলা বাজাইয়া নারী পুরুষ একত্রে হয়ে লাফালাফি করে আসে না। কত পীরের দরবারে লেখা আছে ওরস শরীফ দোয়া মাহফিল, সেখানে মহিলা মানুষ মাইক ধরে গান গায়, আমি পাগল দিওয়ানা হয়েছি মুর্শিদের প্রেমে পড়েছি, আসে না? ও মহিলা কার প্রেমে পড়ছে? মুর্শিদ, মুর্শিদ ওর বাপ, ওর পীর, কত কন না। শুধু কি তাই, আর এক মহিলা পীর সাহেবের কাছে গেছে বাবারে দেখার জন্য। বাবা বুড়ো হয়ে গেছে, বাবা বয়স্ক পীর সাহেব। এরপরে মহিলা মুরিদ দেখে নিজেরে কন্ট্রোল করতে পারে না। তখন মহিলা মুরিদ দেখে বলে, মা আয় আয়। মহিলা মুরিদ চিন্তা করছে, যে কায়দায় বাবা আমার দুই হাত বাড়ায় রাখতেছে, বাবা আমায় ডাকতেছে, যদি আমি না যাই তো ধ্বংস হয়ে যাব, আযাব গজব পড়ে আমার জাহান্নামে ঠাঁই হবে। কথা কন না? এই জন্য পীর সাহেবের কথাকে বরকত মনে কইরা, ফজিলত মনে কইরা, বাবার কাছে যাওয়া গর্বের বিষয় মনে কইরা একেবারে দৌড়ে যায় বাবার বুকের ভিতরে। যখন বুকের ভিতরে গেছে তখন একটু আনন্দ পাইছে, আনন্দ পায় তখন গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। এরকম ভণ্ড মহিলা আছে না নয়? যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায় চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। কথা বলে ঠিক কিনা? কেবলমাত্র কোন চরিত্রহীন নারীর দ্বারাই সম্ভব স্বামী বাদ দিয়ে অন্য কারো পায়ে চুমা খাও। কথা কন নাকি আপনারা? নাকি আপনারা ওই গ্রুপের লোক? তাহলে ভণ্ড পীর যেখানে আমরা নয়, আপনার বউ যেন কোনো মাজারে না যায়, কোনো পীরের কাছে না যায়, এটা আপনাকে দেখতে হবে। এই পীরের কাছে যাওয়া লাগবে না, আমি তোর বড় পীর। কি ভাই বৃষ্টি আসতেছে? পরেই নাই তো, পড়া শুরু হোক, এরপরে তো দৌড়াবেন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, আপনারা উঠে গেলে আমি বৃষ্টি না আসা পর্যন্ত উঠবো না। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন যতক্ষণ মাহফিল আসর পর্যন্ত চলবে, আল্লাহ পাক যেন বৃষ্টি না দেয়। সবাই একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন দুর্বাডাঙ্গার বাড়বিলার যুব সংগঠনের উদ্যোগে আজকের ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ আমি গুনাহগার সূরা লোকমানের আলোচনা করতেছিলাম রে মালিক, এখন আলোচনাটা গোছাইয়া বলতে পারি নাই। তোমার গোলামদের সামনে কথা বলতেছে আল্লাহ, তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই আল্লাহ। ৫টা পর্যন্ত এই জায়গায় তুমি দয়া করে কোনো বৃষ্টি দিও না আল্লাহ। আসরের নামাজ পর্যন্ত বৃষ্টি দিও না দয়া করে। নির্দিষ্ট করে বলার ক্ষমতা তো আমার নাই, কিন্তু আল্লাহ তোমার যেখানে মনে চায় তুমি বৃষ্টি পাঠায়া দাও আল্লাহ। যেই জায়গায় বসে আমরা কোরআনের কথা শুনতেছি আল্লাহ, দয়া করে এই জায়গায় তুমি তোমার রহমতের বৃষ্টি দিও না আল্লাহ। এরপরেও যদি তোমার দয়ার আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিতে ইচ্ছা হয় তারপরে তুমি দিও, কিন্তু তোমার গোলামেরা কোরআন শোনার জন্য বসে গেছে আল্লাহ। একটু দয়া করে কোরআন কথাগুলো বলার এবং শোনার মতো একটু সময় আমাদেরকে দাও। দয়ার নবীর উম্মত আমরা কোরআনের কথা আলোচনা করছিলাম রে মালিক। আখিরি নবীর উম্মত আমরা, শেষ নবীর উম্মত আমরা। তুমি আমাদেরকে অনেক সম্মান দিয়েছো, মর্যাদা দিয়েছো রে মালিক। আল্লাহ তোমার কুদরতি কদমে ভিক্ষা চায় আল্লাহ, আপাতত বৃষ্টি দিও না রে মালিক। ও আল্লাহ, যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছে, যুবকদের হৃদয়ের ভাষা আমি বুঝি। রব্বুল আলামিন দীর্ঘ ৬টি মাস ধরে তারা বারবার যোগাযোগ করেছে। আমার রবিউল ইসলাম বিলালি ভাই বারবার ফোন দিয়ে কষ্ট করে যোগাযোগ করেছে। আমার ভাই দীর্ঘ সময় কোরআনের আলোচনা করেছে আল্লাহ। আমি একটু আলোচনা করার নিয়তে বসেছি মালিক।
আর একটা ঘন্টা যদি দয়া করে বৃষ্টি না দাও, আমরা একটু কোরআনের কথা বলবো আর শুনবো। আল্লাহ তুমি দয়া করে এই জায়গায় আপাতত বৃষ্টি দিও না, তোমার দয়া রহমত করুণায় আল্লাহ একটু মেহেরবানি করে আমাদেরকে একটু কথা বলার জন্য পরিবেশ তৈরি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর যদি দয়া হয়, আল্লাহ চাইলে বৃষ্টি হবে না। আমার আল্লাহ যদি মনে করেন না বৃষ্টি দরকার, তাহলে আল্লাহর কাছে যেটা দরকারই বেশি মনে হবে আল্লাহ যেন সেটাই করেন। সে ফয়সালায় আমরা মেনে নিতে রাজি ইনশাআল্লাহ। এই বৃষ্টি আসছে, তারপরে দৌড়াচ্ছেন কেন? আর তো বৃষ্টি নাই, আছে এখানে আকাশ একটু ক্লিয়ার মনে হচ্ছে না? হ্যাঁ, একটু অপেক্ষা করেন, আল্লাহ চাইলে সবই সম্ভব। আমার যুবক ভাইরা রে, কোন বাবার কাছে যা শিরিক করা যাবে? কথা বলেন না কেন? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকজুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে দেশের জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে ফেলাইছে। কথা ঠিক কিনা? আর তুমি মুসলমান, তুমি পীরের কাছে যা মাথা নত করো। তুমি ভণ্ড পীর সেজে বসে আছো, মুরিদদের বলো নামাজ লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বে। কথা বল ঠিক কিনা? তুমি এমন পীর হয়েছো, পেশাব করে পানিও নেও না। মুরিদে জিজ্ঞাসা করে, বাজান পানি নিলেন না, ব্যাপার কি? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন তার পরিবার ফুরাত নদীর পানি না পেয়ে শাহাদত বরণ করেছে। যেই পানি নবীর নাতির পরিবার পাই নাই, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। কত বড় ভণ্ড, চিন্তা করছে? আমার যুবক ভাইরা রে, এই জন্য কোন ভণ্ডের কাছে যাওয়া যাবে না, কোন মাজারের সিজদা দিয়ে শিরিক করা যাবে? জোরে বলেন যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সময় যেহেতু কম, অনেক কথা বলতে চাইছিলাম কিন্তু একটু কাটছাট করে কম করে বলি। কথা কন না? এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝোলানো কেন? কয় হুজুর দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। হায়রে মুসলমান, আপনার আমার বিশ্বাস, আকীদা, ঈমান কই চলে গেল? একটা সেরা স্যান্ডেল কি আপনাকে দুর্ঘটনা থেকে বাঁচাইতে পারে? দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এরপরে দেখবেন বাজান গো আমার, শনিবার মঙ্গলবার সফর করা হয় না, বিয়ে করা হয় না কেন? এগুলো নাকি কুফা দিন, অমঙ্গলের দিন, নাউজুবিল্লাহ। এরপরে দেখবেন অনেকে বলে সন্ধ্যাবেলায় কাজ করেছে লোকজন, সন্ধ্যাবেলায় বাড়ি থেকে টাকা বের করে দেওয়া হবে না কেন? কয় দিলেই নাকি লোকটা গরিব হবে, অভাব আসবে, নাউজুবিল্লাহ। এরপরে দেখবেন কয় হাত চুলকাইলে টাকা আসে, ঘরের দরজা বন্ধ করে কিয়ামত পর্যন্ত চুলকায় যদি রক্ত বের হয় টাকা আসবে। কথা কন না কে ভাই? আমাদের সমাজে এগুলো আছে না নাই? চিরনি হাত থেকে পড়ে গেলে কয় লোকজন আসবে, মেহমান আসবে, কি ধান্দা! হাইরে হাইরে। এরপরে কত ধরনের চিন্তা ভাবনা আমাদের সমাজে আছে, ছোট বড় কত শিরিক। এ বাজান গো আমার, কয় যমজ কলা খেলে যমজ বাচ্চা হয় ভালো। যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয় ভালো। যেই মহিলার সন্তান হয় না, বাজারের সমস্ত যমজ কলা মহিলারে খাওয়ায় দেন, এরপরে যদি আল্লাহ দুই একটা দেয়। কথা কন না? আর যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয় তো ভালো, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কন না? আবার অনেক পুরুষ মানুষও তো যমজ কলা খায়, কই কোন পুরুষের তো বাচ্চা হয় না, হবে কেমনি? মেশিন পত্র তো নাই। কথা কন ঠিক না? এরপরে দেখবেন নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা পড়ে ভেঙে গেছে, তখন বলে এটা একটা অলক্ষণে বউ, প্রথম দিন এসে ভাঙ্গা শুরু করছে, পুরো সংসারে ভেঙে খান খান করে দেবে। বলেন তো বাজান, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ওই কাপটা পরে ননদের হাত থেকে ভেঙতে পারে। কথা ঠিক কিনা? এরগুলো বলা যাবে। এরপরে দেখবেন টিয়া পাখির কাছে হাত গণনা, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, ভবিষ্যৎবাণী বলে দেয় কবিরাজ, আংটির কাছে জীবনে সফলতা কামনা করে। আপনি কি জীবনে
সুখ পাচ্ছেন না, বিদেশে যেতে পারছেন না, মামলায় হেরে যাচ্ছেন, সংসার জীবনে অসুখী, কত ধরনের কথা বইলে আমরা আংটি বিক্রি করতেছে, কথা কোন ঠিক কেন? আরে ভাই আংটিতে যদি বড়লোক হওয়া যায়, এত এত কিছু পাওয়া যায়, তাহলে ও ব্যক্তি আংটি বিক্রি করে খাইতো না, ও সব আংটি ব্যবহার করে দেশের সেরা ধনী হয়ে যেত, কথা কোন ঠিক কেন? টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, বিপিএল এ কে জিতবে, আইপিএল এ কে জিতবে, কোন নায়কের সাথে বিয়ে হবে, কোন দিন ভালো কোন দিন খারাপ, রাশি গণনা করে। বাপ রে বাপ, হাই রে মুসলমান, এগুলো বিশ্বাস করা যাবে? কথা বলেন। এই যে টিয়া পাখি, ময়না পাখি, কবিরাজ, এগুলো হাত ভবিষ্যৎ, এগুলো গণনা করা যাবে? আমার এলাকার এক চালাক লোক, ও কবিরাজের কাছে গেছে, শনিবারে কবিরাজ নাকি চোখ বন্ধ করে, তোমার স্বামী তোমারে ভালোবাসে, বালিশের নিচে তাবিজ আছে, তোমার স্বামী তোমাকে মারার প্ল্যান করছে, আজে বাজে কথা বইলা সংসারের মধ্যে দ্বন্দ্ব পাকায় দিস। ওই মহিলার স্বামীর এমনি রাগ, বউরে তো সপ্তাহে একদিন করে মারে, সেই লোকের মাথা আরো দেশে কবিরাজ গরম করে, কই কবিরাজের ঠিকানা, কই অমুক জায়গা, চলে গেছে কবিরাজের কাছে, যা বলে ওই কবিরাজ দেখেন তো হাত দেখা, হাত দেখতেছে, 1-2 মিনিট যেতে না যেতে ঠাস করে মারছে একটা থাপ্পড়। কবিরাজ বলে আমার থাপ্পড় মারলে খান, কয় ওই মিয়া সারা দুনিয়ার মানুষের ভবিষ্যৎ বলতে পারো, ভাগ্য গণনা করে বলতে পারো, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় অপেক্ষা করতেছে, সেইটা বলতে পারো না, কথা কন না খেয়া? এই জন্য এগুলো ভাগ্য গণনা করা, টিয়া পাখি, ময়না পাখি, এগুলো কোনো বিশ্বাস করা যাবে? এগুলো কি শিরিক? এগুলো কি শিরিক? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কয়টা কথা বলবো, কিভাবে বোঝাবো? বাজান গো, আমার সময় বড় কম, আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলতেছি, মুসলমান প্রতিমাকে এই যে খেয়াল করেন, প্রতিমার জন্য যা কিছু বানায় ওগুলো খাওয়া শিরিক, কথা কোন আছে আপনাদের এলাকায়? মানুষ স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান ইমানকে নষ্ট করে দেবে, আমলকে বরবাদ করে দেবে। ধর্ম যার, উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু ধর্ম অবলম্বী যারা, সনাতন ধর্ম অবলম্বী যারা, ওদের উৎসব তাদের কাছে। আমরা মুসলমান, আমাদের ধর্মীয় উৎসব আমাদের কাছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈদের নামাজ পড়তে কি অন্য ধর্মের মানুষ আসে? জুমার নামাজ পড়তে আসে, কুরবানি যেদিন জবাই করি সেই দিন আসে না। তাহলে আমরা মুসলমান কোন লজ্জায়, কোন বেহায়া হইয়া তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে যায়, আমাদের কি লজ্জা করে না? আবার যায়, আর হুজুর যদি বাধা দেয়, কয় হুজুর একদিন গেলে কি হিন্দু হয়ে যাবো? কি শয়তান চিন্তা করছে, এরকম আছে না? না, এক যুবক যা বলতে, হুজুর অনেকগুলো দেখি কলা লাড়ু অনেক কিছু দেওয়া আছে, ওখান থেকে 6টা কলা খাই ফেলে দিছে। কত বড় খারাপ চিন্তা করছে। এগুলো খাওয়া যাবে? জোরে বলেন যাবে? এগুলো খাওয়া কি শিরিক? আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, ধর্ম যার যার, উৎসব তার তার। আমাদের ধর্মের উৎসব আমাদের কাছে। কোন মুসলমান অন্য ধর্ম অবলম্বীদের আচার অনুষ্ঠানে যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? হিন্দু দাদা বাবুরা আফসোস করে বলে, হুজুর মুসলমানের ঠেলায় এবছর মারে ভালো মতো বিদায় দিতে পারলাম না, কথা কন না কেন? কারণ তাদের ধর্মীয় পূজার অনুষ্ঠান যখন হয়, আমরা মুসলমান আগে থেকে গান বানাইছি। হ্যাঁ, হিন্দুদের পূজা মেলা হইতো, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, কথা কন না? গান গায় আর মেলায় দৌড়ে, মেলায় যায় রে, মেলায় যায় রে। হাই রে শয়তান, চিন্তা করছে এরকম ইবলিস আছে না? না, মেলা মুসলমানদের জন্য জায়েজ না হারাম? জোরে বলেন জায়েজ না হারাম? এই জন্য মুসলমান লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানগুলোকে শিরিকের শিক্ষা দিতেছে। বৃষ্টি এসে গেল। হ্যাঁ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানে আমার বৎস, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ পাক জানায় দিলেন, লোকমান
তুমি যখন তোমার সন্তানগুলোকে আমার সাথে পরিচয় করায় দিচ্ছ, আমি আল্লাহ পাক এত খুশি হয়ে গেলাম। এইবার আমি তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণ নির্দেশ দিয়েছি। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভধারণ করেছে, 2টি বছর দুধ পান করেছে। সুতরাং আমার প্রতি এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তো আমি আল্লাহর নিকটে, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, আল্লাহ পাক এই জায়গায় মাতা পিতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন। এইজন্য আল্লাহ পাক আমাদেরকে যে আদেশ দিয়েছেন সেইটা মানার দরকার আছে না নাই? যুবক, একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে রে যুবক। সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, 3-4 মাস মার বমি বমি হয়, মা খাইতে পারে না, মার কষ্ট হয়। এরপরে যখন 6-7 মাস হয়ে যায়, সন্তানটা যখন বড় হয়ে যায়, মায়ের গর্ভে সন্তান যেই জায়গাটা নিয়ে থাকে ওই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন মায়ের গর্ভে থাকে, এই যশোরের মনিরামপুরের যুবক, মার কলিজার সাথে সন্তানের 2টা পা আল্লাহ পাক সেট করে দেয়। ডাক্তার গবেষণা করে বলেছে, বাজান, যে সন্তানগুলো মায়ের গর্ভে সবচাইতে কম নাড়াচাড়া করে ওই সন্তানগুলো মায়ের কলিজায় 4,500 বার লাথি মারে। আবার যুবক ভাইরা রে, 7-8 মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, মার কষ্ট হয়, পেটটা অনেক বড় হয়ে যায়, সন্তান নাড়াচাড়া করে, গভীর রাতে মার ঘুমে ভেঙে যায়। মা দেয়ালের সাথে পিঠ লাগাইয়া চোখের কোনায় পানি নিয়ে মা কাঁদে। মার চোখের পানি বাবা টের পায়া বলে, বিবি, রাত্রিবেলায় না ঘুমায়া কেন কাঁদো? কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী রে, আমার কষ্টের কথা কি তোমারে বলবো? তোমার সন্তান বাড়ি দুষ্টু, নড়াচড়া করে জোরে জোরে, আমার কষ্ট হয়। যে রাত্রিতে সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে আসে, মা দুঃখিনী বাবার 2টা পা জড়ায় কাঁদে আর বলে, স্বামী, কালকে আমি বাবার বাড়িতে চলে যাব, দীর্ঘদিন তোমার সংসার করলাম, ভুল যদি হয়ে যায় স্বামী রে মাফ করে দিও। আমারও বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও স্বামী। এই নাও সংসারের চাবি। মা দুঃখিনী বাবার হাতে সংসারের চাবি বুঝাইয়া দিয়া দাইমার ঘরে চলে যায়। প্রসবের বেদনায় দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া জনম দুঃখিনী মা কাঁদে। মার কান্না তো কারো চোখে পড়ে না, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, কি যে কষ্ট রে জীবন, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। সন্তানকে জন্ম দিতে গিয়ে আমার ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে, মার হুঁশ থাকে না। যখন জন্ম দুঃখিনী মা হুঁশ ফিরে পা, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচা দন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। 2টি বছর মা বুকের দুধ পান করাইলো, ডানে পেশাব কোলে বামে রেখে দিয়েছে, বামে পেশাব কোলে মা বুকের উপরে নিয়ে ঘুমাইছে।
নিজে না খায়া মা তোমারে আমারে খাওয়াইছে রে যুবক। ছোট্টবেলায় যখন সন্তানটা পুরো একটা ডিম খায়, বাবা বাড়িতে আসা মাত্র বিবি একেবারে স্বামী, জানো না আমাদের আব্দুর রহিম আজকে পুরো একটা ডিম খেয়ে ফেলেছে। বাবা আনন্দে আত্মহারা হয়ে বলে বিবির একটা কেন দুইটা খাবে? ছেলে আমার, দেখা লাগবে ছেলে কার, আমি কি কম খাই? আনন্দে আত্মহারা হয়ে বাবা ডেকে বলে আমার সন্তান একটা কেন দুইটা কেন 10টা প্রয়োজনে খাবে, আমি কিনে দেব, তুমি শুধু খাওয়াইবা। খাবার পেটে চলে গেছে সন্তানের, আর খুশিতে আত্মহারা হয়েছে দুইজন মানুষ, তাদের নাম হলো মা আর বাবা। আল্লাহু আকবার। সন্তান যদি কোনোদিন একটু খাবার বেশি খায়, মা খুশি হয়, বাবা খুশি হয়। এই তো ছেলে আমাদের বড় হচ্ছে, বেশি বেশি খাওয়া শুরু করছে, কে খুশি হয়? কথা কয় না, কথা কয় না। আপনাদের জীবনে এগুলো ঘটে না নাকি? আপনার ছেলে যখন খাবার খায়, মেয়ে যখন খাবার খায়, আপনারা খুশি হন না? আবার যখন খাবার খায় না তখন রুচির ঔষধ খাওয়ান না? কথা কার? এই দরদ ভালোবাসা কে দিয়েছে? মা বাবা আমাদেরকে যে ভালোবাসা দিয়েছে, এর ঋণ কোনোদিন শোধ করা যাবে? জোরে বলে। একজন সাহাবী মাকে কাঁধে করে হজ করাই, বিশ্ব নবী ডেকে বলে সাহাবী কাঁধে কে? বলে হুজুর আমার মা। নবীজি বলে বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে নবী গো, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে সাহাবী, আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও, কিয়ামত পর্যন্ত মাকে কাঁধে করে হজ করাইলেও তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আ উ শব্দ করেছিল, ওই একটা আ উ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেগেস, তোমার পিতা মাতায় তোমার দোজখ। এ যশোরের মনিরামপুরের যুবক, যে মা যে বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলো, জীবনে কোনোদিন সেই মা বাবার মনে কষ্ট দিবা না। দুইটা হাত তুলে ওয়াদা দাও, কারা কারা পিতা মাতার খেদমত করবা? আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার জন্য তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? পিতা মাতার মনে কষ্ট দেবেন না তো ইনশাআল্লাহ? এ যুবক, সুন্দরী বউ পায় মা বাবারে ভুলে যায়। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কথা কোন ঠিক কেন? কিন্তু যুবকেরা ওই শ্বশুর বাড়ির দেওয়া পালসার, অ্যাপাসি, ডিসকভার এগুলো পাইয়া পাশার তলে দিয়ে যখন চলায়, ওর পাশা গরম হয়, তখন শ্বশুর বাড়ির যা 3 কিলোমিটার আগে গাড়ি ব্রেক ধরে কয় আম্মা। শাশুড়ি কয় জামাই একটা পাইছি রে, একে ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, গুন্না সব মুখস্থ। কথা কন না। শ্বশুর শাশুড়ি হয় তখন আব্বা আম্মা, মা বাবা হয় বুড়া বুড়ি, তোর কপাল লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবি ভুরি। কথা কন ঠিক কি না? শ্বশুরের দেখালে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুরকে মারাত্মক জামাই পেয়েছে, বাপ রে বাপ। ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, কলকলা সব হরফ মুখস্থ, খালি আব্বা আব্বা কয়ে মুখের ফেনা তুলে ফেলে। আছে না? আর যে মা বাবা 25-30 বছর লালন পালন করলো, তাদের সাথে চরম বেয়াদবি করে। পিতা মাতার সাথে বেয়াদবি করে হাজি হইবা, ইমাম হইবা, বক্তা হইবা, কোনো লাভ হবে না। কথা ঠিক কি না? কোন রিক্সা চালক, ভ্যান চালকের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। পাওয়া যায় কারা? এ সমাজের শিক্ষিত নামের মূর্খ যারা। কথা বলেন। কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, প্রমাণ দেখাতে পারবেন? পারবেন। কিন্তু যারা দেশ বিদেশ থেকে ডিগ্রি প্রাপ্ত, কোটি টাকার বিল্ডিং বানাইছে, 10 তলা 20 তলা, এত টাকা ইনকাম করেছে, বইয়ের একটা গাড়ি, মেয়ের একটা গাড়ি, ছেলের একটা গাড়ি, নিজের একটা গাড়ি, শুধু মা বাবার জন্য কিছু নাই ওদের পরিবারে। কথা কোন ঠিক? ওরা বুড়ো হয়ে গেছে, এরা তো আপডেট, এরা তো চলাফেরা করে, রং তামাশা নেই। এই বুড়া বুড়ির খেদমত কে করে? ওরা চাইনিজ খায়, এরা খেতে পারে না। কথা কোন?
ওরা তেহেরি নিহের বিরিয়ানি খায়, ওরা মাঝে মাঝে 7 স্টার 5 স্টার হোটেলে যায়, রাতে ডিনার করে। কিন্তু এই যে আনসোসাল এই মুরব্বী, উনি তো এগুলো খাইতে পারে না, কিভাবে ওই যে কাঁটা চামচ দিয়ে খাইতে হয়। কথা কন, এই কথা বোঝেন। এই জন্য কি হয়েছে, তাদেরকে ময়লা মনে করে, আবর্জনা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে যে বাবা মা তোমরা এমন আনকালচার হয়েছো, তোমাদেরকে নিয়ে এই সমাজে চলা যায় না, তোমাদের সাথে আমাদের স্ট্যাটাস মেলে না, বিদায় তোমরা বৃদ্ধাশ্রমে থাকো, এটাই তোমাদের নিরাপদ থাকার আশ্রয়স্থল। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কেন? ছোটবেলায় আমরা যখন খাইতে পারতাম না, মা বাবা ফেলাই দিয়েছিল, খাওয়া শিখাইছি কি? এ কথা কর না কা, মা কি সুন্দর ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া, মায়ের নরম জিহ্বা দিয়া, তুমি আমি বিস্কুট খাইতে পারতাম না, কত খাবার খাইতে পারতাম না, মা নিজে চেবাইয়া চেবাইয়া নরম কইরা ওই খাবার তোমার আমার মুখে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যুবক, আমি তো নিজের চোখে দেখেছি, আমার স্ত্রী যদি কিছু খায়, মেয়েটা বলে মা আমিও খাবো, তখন বলে ওখান থেকে দেবো, বলে না আমি তোমার মুখ থেকে খাবো। এই ভালোবাসা কে দিয়েছে? জোরে বলেন কে দিয়েছে? আজকে তুমি মারে ভুলে যাও, বাবারে ভুলে যাও, তোর কলিজা কি কাঁপে না? যারা মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছে, ও মা বাবাকে পাঠায় দেয় নাই, নিজের কপাল থেকে জান্নাতটাকে বের করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? ওরা কফা আলালা যুবক। আমার যুবক ভাইরা রে, অনেক কথা বলতে মনে চায়, সময় তো আমার অত হবে না, এই জন্য আমি আর বলতে পারতেছি না। এতটুকু শুধু বলবো, মনে করবা না এই দিন শেষ, তোমার ভাগ্যেও একদিন আসবে, তুমিও বাবা হইছ, তুমি একদিন শ্বশুর হইবা, তুমি একদিন বৃদ্ধ বয়সে উপনীত হইবা, একদিন তোমারও সময় আসবে মা বাবার সাথে যা আচরণ করতেছো, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, সময় মতো তোমার ভাগ্যে ওইটা আসবেই। তুমি যদি পিতামাতার সাথে ভালো আচরণ করো, তোমার ভাগ্যে ভালো আচরণ করবে। একটা শিক্ষিত পরিবারের ছোট্ট একটা গল্প বলি, গল্প না 2-1 মিনিটে বলতেছি। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এগুলো ঘটনা তো আপনারা রহরহ জানেন, কিন্তু ওই বাড়িতেই বাবা থাকতো, ছোট্ট একটা কুটির ঘর, তারা থাকতো দামি বিল্ডিং এ। তো বাবার জন্য ভাঙা প্লেটে কিছু খাবার, বাড়িতে অনেক দামি দামি রান্না বান্না হয়েছে, কিন্তু সামান্য মানুষের এটে খাবার, যে এটে খাওয়া বোঝেন তো, মাছ খাইছে অর্ধেক রেখেছে, গোস্তের এক মুড়ে কামড় দিয়েছে, আর এক মুড়ে রেখে দিয়েছে, এগুলো এটে কিছু খাবার, পরে থাকা তলে থাকা কিছু পোলা খাবার, এগুলো প্লেটে দিয়া তার ছোট্ট 8-10 বছরের বাচ্চাকে বলতেছে তোমার দাদুকে দিয়ে আসো। ছেলেটা 8-10 বছর বয়স, ক্লাস 3-তে পড়াশোনা করে, কথা বোঝে না, ও তো কিছু জ্ঞান অর্জন হয়েছে, হয় নাই? ছোট্ট বাচ্চা, এখনকার ছেলে পেলে তো সব বাচ্চা কাছে কম্পিউটার, কথা বলে না, ওদের মাথা তো কত জিবি আমি বলে শেষ করতে পারবো, এত মাথাতে জ্ঞান ছোট ছোট বাচ্চাদের, কথা বলে ঠিক কি না? খুব চালু, বাপ রে বাপ, এখনকার সন্তানের যে চালা, এগুলো ডিজিটাল, কথা কন না, হ্যাঁ এগুলো ডিজিটাল মাল বাবা, একেবারে সেজারের, বোঝেননি? একেবারে দুনিয়ার টাইম হওয়ার আগে আসছে, কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন ভাই? হ্যাঁ, আগেকার মা বোনেরা তো বাড়িতে কষ্ট করে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেছে, এখনকার মা বোনেরা খালি টাইম দিয়েছে ডাক্তার 22 তারিখ, যখনই 24 তারিখ হয় ডাক্তারের কাছে দৌড়, ভাই টাইম তো, ডাক্তার করছে নর্মাল হবি না। আর আপনার স্ত্রী যে পেটের অবস্থা, রিস্ক না নেওয়াই ভালো ভাই, আর সে যখন কেটেই দেয়, কথা কন না গে, এই হলো অবস্থা। ওই ব্যথা উঠবে কখন, ব্যথার যে কি যন্ত্রণা কি কষ্ট এখনকার মা বোনেরা বোঝে? আর যদি বোঝে ছোট বাচ্চাকে এত করে পিটায়, কথা কন না। হাই রে, অনেক মহিলা দেখি ভাই চলতে ফুটতে, আমি গ্রামে বসবাস করি, এখন শহরে থাকি, তো ওই বহু জায়গায় দেখছি মহিলা এমন কায়দায় সন্তানের পিটায়, ছোট বাচ্চা 3-4 বছর 5-6 বছর, সেই পিটায়। আমি তখন বললাম, বোন মনে কিছু নিও না, একটা কথা বলি, এই সন্তান কিভাবে দুনিয়াতে আসছে? সিজার করে আসছে হুজুর। আমি কিছু ওই জন্য মায়া দয়া কম। এই কথা কেন বললেন? আমি হ্যাঁ, আগেকার মা বোনেরা কষ্ট করে নর্মাল ডেলিভারি হইতো, সন্তান দুনিয়া তিনি আসছে, সন্তানকে জন্ম দেওয়ার কি কষ্ট, কি যাতনা, কি ব্যথা,
তারা বুঝছে। আপনারা তো ইনজেকশন মাইরে কাটছে, আপনি টের পাচ্ছেন, কিছুই হচ্ছে কথা কন না কেন? এখন একটু শিলের মধ্যে হালকা ব্যথা লাগে, এখন বোঝেন, কিন্তু তখন কিছুই বোঝেন। রাগ করতেছেন আপনারা। তাই বলে কি আমি এদের সেজারের বিপক্ষে ওয়াজ করতেছি তা না। যদি প্রয়োজন হয়, কোন গর্ভবতী মায়ের যদি বিশেষ কোনো সমস্যা দেখা দেয়, সেটা আলাদা ব্যাপার, কথা কন না, সেটা আলাদা ব্যাপার, হতে পারে। কিন্তু বাপ রে বাপ, আগে মা বোনেরা প্রসাবের যাতনা উঠছে, ব্যথা উঠছে, স্বামীরে বলছে মসজিদে যাও, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। আর নিজে ঘরের ভিতরে বসে থেকে আল্লাহ আল্লাহ জিকির করছে, বিপদের দোয়া পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কথাটা ঠিক কিনা? দোয়া পড়ছে। আর এখনকার মা বোনেরা সামান্য যদি একটু ব্যথা হতে স্বামীর ডাক দেয়, কয় সিএনজি আনো, হাসপাতালে ফোন করো, সিএনজি আনো, হাসপাতালে ফোন করো, কিডনিকে নিয়ে যাও, সেজার করো, আমাকে উদ্ধার করো। আছে না? না, রাগ করেন না, অবস্থা তাই। এই যে করোনা মহামারীর মধ্যে হাসপাতালগুলোতে মানুষ চিকিৎসা নিতে ভয় পাচ্ছে, 7% মহিলা নরমাল ডেলিভারি হয়েছে, আল্লাহু আকবার বলে। আর এই যে করোনা চলে গেল, এখন 80% মহিলার সিজার করা লাগে। তাহলে কি এলে রোগ থাকাই ভালো, ভয়ে হাসপাতালে যাবি না, বাড়িতে হয়ে যাবে, 15-20 হাজার টাকা করে বেঁচে যাবে একটা পরিবার থেকে, কথা কোন ঠিক কিনা? এমনও যারা ওদের দামি হাসপাতালে নিয়ে যায় 30-40 হাজার টাকা চলে যায়। ওই 40 হাজার টাকা হলে সন্তানের কত খাবার হবে, কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়? এগুলো বাস্তবতা বললাম। কি বললাম? কি বললাম বলেন? কি বললাম? সত্য না মিথ্যা? কথার মধ্যে যুক্তি আছে না নাই? খারাপ কিছু বলেছি? আমার যুবক ভাইরা রে, কথা বলতে গেলে অনেক বলা যায়, ওইভাবে তো আমার হাতের সময় না। আমি যে কথা বলতে চাই, পিতামাতার খেদমত করার দরকার আছে না না? এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, হে আমার বৎস, ওই যে একটা গল্প বলতে চাইছিলাম ভুলে গেছেন। প্লেটে কি দিছে? খাবার দিয়েছে। ওই একটু খাবার নিয়ে সন্তানটা বলতেছে, বাবা এটা কারে দেবো? কয় তোমার দাদারে দিয়ে আসো, বয়স হয়ে গেছে, এই খাবার হলে হবে। তখন বলতেছে, বাবা আমরা তো অনেক দামি দামি খাবার খাইলাম, আমরা তো টেবিলে বসে খাবার খাইলাম, রোস্ট খাইলাম, ভুনা গোস্ত খাইলাম, এত কিছু ভালো ভালো খাইলাম, আর দাদার জন্য এগুলো কেন? তখন বলতেছে, বুড়ো মানুষ, বয়স হয়ে গেছে, এগুলো খাওয়ার দরকার নাই, তুমি এই খাবার দিয়ে আসো, এত কথা কেন বলো? তখন ছেলেটা বলতেছে, বাবা তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রাখবো, তুমি একদিন বুড়ো হইবা, সেদিন তোমারও এত ভালো খাবারের প্রয়োজন হবে না, এরকম একটু খাবার দিলেই চলবে, আমি প্লেটটা রেখে দেব, আমি এই প্লেটে করে তোমারে যখন তুমি বয়স হয়ে যাবে তোমারে খাবার দেব। শিক্ষিত মানুষ, বলা মাত্রই জ্ঞান ফিরে এসেছে। মুহূর্তের মধ্যে হৃদয়ের ভিতরে পরিবর্তন ঘটে যা বলতেছে, ছেলেরে তুই 8 বছরের ছেলে, আমাকে যে শিক্ষা দিলি আমি তো আমার বিবেক দিয়ে ভাবলাম, এবং সন্তানকে বুকের সাথে জড়িয়ে বলতেছে, আমি আমার বাবার সাথে যে আচরণ করতেছি এটা তো কোনো মতেই ঠিক হচ্ছে না। তখন সে বাবাকে কুড়ো ঘর থেকে নিয়ে এসা দামি বিল্ডিং এ উঠাইলো। স্ত্রী ডেকে বলে, কি ব্যাপার? বাবারে আদর্শ, চোপ, যদি তুমি বেশি কথা বলো হয় এই বাড়িতে থাকবা, না হয় চলে যাবা, আমার বাবাকে আমি আর কোনোদিন কষ্ট দেব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সন্তানদের ভুল বুঝতে হবে। আজকে মা বাবারে গালি দাও, চোখ রাঙা, ফায়সা কথায় একটু সম্পত্তির 19-20 হয়ে গেলে মা বাবার সাথে সম্পর্ক রাখো না, কথা বলো না, তোমার ভাগ্যে এগুলো জুটবে। পিতামাতা তোমার হক নষ্ট করেছে, তারা বুঝবে, কিয়ামতের মাঠে তারা জবাব দিবে। তুমি কেন তোমার জায়গা থেকে দায়িত্ব পালন করতেছো? কথা কন না। ছোট ভাইকে বেশি সম্পদ দিয়ে দিয়েছে, আল্লাহর দরবারে বাবা মা হিসাব দেবে, আপনার কি সমস্যা? কথা কন না।
অনেকে অভিযোগ দেয়, হুজুর আমার মা বাবা যে আমাকে সম্পত্তি সঠিকভাবে বুঝে দেয়নি, ছোট ভাইকে বেশি দিয়েছে, আমি কি আমার মা বাবার সাথে সম্পর্ক রাখবো না ছিন্ন করব? তার মানে সম্পত্তির জন্য শুধু মা বাবারে ভালোবাসো না? স্বার্থলোভী দুনিয়া, কথা কন না, রাগ করেছেন আপনারা? স্বার্থপর হলে চলবেন। মা বাবা আমারে দেয় নাই, আমার হকটা নষ্ট করে ছোট ভাইকে দিয়েছে, ছোট বোনকে দিয়েছে, অন্য কাউকে দিয়েছে, এই ব্যাপারে কিয়ামতের মাঠে আমার মা বাবা জবাব দেবে, তাদেরকে দেওয়াই লাগবে। আপনার আমার কোনো দায় নাই। তারা ভুল, তাদেরকে আমরা একবার দুইবার ভুল সংশোধনের উদ্দেশ্যে বলতে পারি, এই যে হকটা নষ্ট করলেন, আল্লাহর দরবারে কিন্তু জবাব দেওয়া। পরকালকে ভয় করে আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করেন, আপনি উপদেশ চলে অথবা সুন্দর করে গোছায় দুই একটা কথা পরামর্শ অনুযায়ী বলতে পারেন, কিন্তু ধমকও দিতে পারবেন না, রাগান্বিত হতে পারবে। আর এই যে মুরব্বী, আমরা বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে সব তো আমি জন্ম দিছি নাকি অন্য কেউ? কথা কন না, আমার সব ছেলে মেয়ে না তো? আমার ছেলে যা পাবে, বড় ছেলে ছোট ছেলে, তিনটা ছেলে আছে, ওরা যা পাবে সমান, কথা কন না। এরপরে মেয়ে যারা আছে, ছেলে যা পাবে তার অর্ধেক পাবে, কথা কন না। মেয়ের যা তাই দেবে। এখন 10 শতকের জায়গায় 5 শতক দিয়া ওই হাত ধরে কান দিলে তো হবে। কত হাজি আছে হজে যাওয়ার আগে সম্পত্তি এমন ভাবে ভাগ বন্টন করে, শয়তানও দেখে হাসে, কথা কন না। এই লোক বলে হজে যাচ্ছে এরকম হক মেরে, কথা কন না। ওই হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবি না, কথা কন ঠিক কেনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, হে আমার বৎস, তুমি যদি কোনো কিছু সরিষার দানার পরিমাণ করে থাকো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওইটাও তোমার আমলনামায় হাজির করবেন। আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী, সর্ব বিষয়ে খবর রাখেন, বলেন আল্লাহু আকবার। ছেলেকে বলতেছে, বাবা, বনে হোক জঙ্গলে হোক, দিনের আলোতে হোক রাতের আধারে হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, তুমি যদি সরিষার দানার পরিমাণে ভালো কিছু করে থাকো, আল্লাহ পাক সেইটাও তোমার আমলনামায় হাজিরি করবে। আবার যদি এই পরিমাণ গুনাহ করে থাকো, অন্যায় অপরাধ করে থাকো, আল্লাহ পাক সেইটাও তোমার আমলনামায় হাজিরি করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান হারিয়েছি আমাদের জ্ঞান। অনেক মুসলমান আমরা এই কথাগুলো বুঝি না। ছোট্ট বাচ্চা যদি স্কুলে পড়তে গিয়ে একটা কলম চুরি করে নিয়ে আসে, বাবা খুশি হয়ে যায়, সাবাস, আমার এত সাহস ছিল না, আমার ছোট ছেলের যে সাহস হয়েছে, কলম মাইরে নিয়ে আসছে, কথা কর না। যদি বাবার মতো বাবা হন, ছেলেরে বুঝাইতে হবে, খবরদার বাবা, স্কুলে তুমি পড়তে যাও, কলম চুরি করতে নয়, কথা কর না। এরকম দুষ্টুমি আর কোনোদিন করবা না। যেই বন্ধুর কলম নিয়ে আসছো তারে ফেরত দিবা, ঠিক আছে তো? এরপরে সন্তান যদি কারো গাছ থেকে আম চুরি করে নিয়ে আসে, বাবা খুশি হয়, সাবাস, আমি জীবনে কাঁঠাল গাছে উঠিনি আর আমার ছেলে আম গাছে উঠে, কথা কন না। বাবা খুশি হয়ে যায়, ছেলেরে বাহবা দেয়। এমন বাবা হলে চলবে না। ছেলেরে বুঝায় বলতে হবে, তুমি রাজশাহীর ফজলি আম খেতে চাও, রংপুরের হাড়ি ভাঙ্গা খেতে চাও, আমরুপালি খেতে চাও, যত ধরনের আম খেতে চাও না কেন, খিসাপাতি যা পাতি আছে বাবা সব তোরে কিনে খাওয়াবো। তারপরে মানুষের কাছ থেকে কোনোদিন আম চুরি করবি না। আমি কোনো চোরের বাবা হয়ে দুনিয়াতে বাঁচতে চাই না। ছোটবেলায় ওদের ছোট ছোট অন্যায়গুলোকে প্রশ্রয় দেয়া যাবে না। ছোট ছোট অপরাধগুলো সংশোধন করে দিয়ে সন্তানটাকে আদর্শ মানুষ বানাইতে হবে, কথা বলে ঠিক কিনা? মানুষের মুরগি চুরি করে, হাঁস চুরি করে, আপনি কিছুই বলেন না। মানুষের পুকুরের মাছ চুরি করে মাইরা বাড়িতে নিয়ে আসে, আপনি কিছুই বলেন না। আপনি বাবা না শয়তান, কথা কন না। ছেলেকে মানুষ বানাইতে চান না? এদেশের সুনাগরিক বানাইতে চান না নাকি ডাকাত বানাবেন, কথা কন? সন্তানদেরকে এভাবে বলতে হবে, বাবা তুমি গুনাহ করবা না, তুমি অপরাধ করবা না, ফাহিশা কথা বলবা না, গালিগালাজ করবা না, কথা কন না। মানুষকে দেখা হলে সালাম দেবা, মানুষের সাথে ভালো আচরণ করবা। আর এমন কিছু হাইব্রিড বাবা বের হয়েছে, তুই তালুকদার বংশের ছেলে, কারো কাছ থেকে মার খাবো না, 2-4টে মারে মার্ডার করে তুই আসবো, যা দেখার আমি দেখ। মানে ছেলে বড় করবি না, বড় করবি কেডা আছে না? কার
ছেলে, তুমি কোন বংশের ছেলে ভুলে গেছো? তুমি মার খেয়ে বাড়িতে আসছো, মানে মার দিবা। কথা কন, এরকম বাবা আছে আপনাদের এলাকা? খবরদার এরকম উৎসাহ সন্তানকে দেবেন না। সন্তানকে বলবেন, আমি আমার এমন একটা ছেলে চাই যার ব্যবহার হবে অমায়িক ব্যবহার, সবাই যেন বলে উমুকের একটা ছেলে আছে, বাপ রে বাপ, এত ভদ্র, এত নম্র, এত বিনয়ী। এই বয়সের ছেলে যে এত ভালো হয় আমার জানা ছিল না। আব্দুল সাত্তারের ছেলে এত সুন্দর। কথা মানুষ যেন এই কথা বলে। আজকে তুমি কানে তার, মাজায় তার, গলায় তার, গেঞ্জিতে তার, হ্যাঁ, ডিজে পার্টি করো, হলুদ পার্টি করো, নাচানাচি করো, লাফালাফি করো, 14ই ফেব্রুয়ারিতে পিকনিক খাও। কথা কন না, ভালোবাসা দিবস পালন করো। তোমার লজ্জা হয় না? এমন ছেলে আমরা জন্ম দিলে হবে? আমরা মুসলমান, এগুলো আমাদের জন্য চলবে? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কনা। যুবক, তুমি মনে করো না জঙ্গলে প্রেম করার মঙ্গল। মনে রাখবা, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তুমি হেলিকপ্টারে সরে নায়িকারে নিয়ে উড়ে উড়ে গুনাহ করেছো, কেউ দেখেন, একজন দেখেছেন, তিনি কে? গোপনে বান্ধবীকে ডাক দিয়ে ভুট্টার খেতে, কলার বাগানে বৈশা গুনাহ করছো, কেউ দেখে না, একজন দেখেছেন, তিনি কে? আরো জোরে বলেন কে? রাতের আধারে করো, গোপনে করো, প্রকাশ্যে করো, যা যা করো না কেন রে যুবক, সবকিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখতেছেন, রেকর্ড করে রাখতেছেন। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে ভালো মানুষ বানাইতে হলে আমাদেরকে নজরদারিতে রাখতে হবে। সব সময় সন্তানকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কই ছিলা? তোমার কোচিং থেকে ফেরার কথা 5টায়, তুমি এতক্ষণ 7টা বাজতো, 2 ঘন্টা কই ছিলা? কার সাথে ছিলা? কোন জায়গায় সময় কাটাইলা? কথা কন না কেন? জবাবদিহিতা থাকতে হবে। এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বর্ষ সালাত কায়েম করা লাগবে। আমি যদি আমার ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারি, কলেজে নিয়ে যেতে পারি, বাজারে নিয়ে যেতে পারি, আমি কি বাবা হিসাবে আমার সন্তানের হাত ধরে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যেতে পারবো না? জোরে বলেন, পারবো কিনা? থাক, আপনারা কথা বললেন না, আমি আরো অজ করব। বাপ রে বাপ, না এত ঠান্ডা সোফাতে কাম হবি না, ওয়াজের আর দরকার নাই। বৃষ্টি 2-3 বার আসছে, এখন ওই যে আমাদের নামাজের সময় হচ্ছে, তুমি গোছাও। নামাজের সময় হয়েছে না? আসরের নামাজের সময় হয়ে আসছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসলে ওয়াজ শুনতে গেলে একটু কথা বলা লাগে বক্তার সাথে, না এখন আর ঠিক ঠিক করেন না, জবান খুলেন না, এখন আর কষ্ট করা দেন। কেউ কিছু দেবেন ভাই, কেউ কিছু বলবেন। হিরোর নামের এক ভাই অসুস্থ, দোয়া আছে 2000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কেউ কিছু বলবেন? তাহলে যুবক ডাইরেক্ট দোয়া করুন। বাইরে আছেন, দোয়া চেয়েছেন। আর কত দিচ্ছেন? এই মাহফিল করতে দেয় তাই মানে সব দেওয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যুবকেরা যেন প্রতি বছর আয়োজন করতে পারে। আরো অনেক বিষয় ছিল ভাই, সন্তানদেরকে আমরা নামাজি বানাবো ইনশাআল্লাহ, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে সন্তানদেরকে বিরত রাখবো। আর অহংকার যেন আমার সন্তানগুলো না করে, এই জন্য সন্তানদেরকে সদা সর্বদাই নরম বিনয়ী হওয়ার উপদেশ দেব। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। হ্যাঁ, সবার জন্য দোয়া হয়। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।